গল্পটি শুরু হয় একটি সাধারণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে, যেখানে একটি ছেলে আইডান শান্তভাবে ঘুমাচ্ছে। সকালটি পুরোপুরি স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু হঠাৎ একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ তাকে হুঁশিয়ার করে জাগিয়ে তোলে। তার বুক ধড়ফড় করছে, সে ঠিক করতে পারছে না শব্দটি কোথায় থেকে এসেছে। সে বিছানা থেকে উঠে ভয়ে ভয়ে দরজা দিয়ে তাকায়, কিন্তু করিডোরটি সম্পূর্ণ খালি। আতঙ্কে ভরা হৃদয় নিয়ে সে টিভি চালু করে, কিন্তু কোনো প্রোগ্রামই চালু নেই। তারপর জরুরি সতর্কতা বেজে ওঠে, সবাইকে বাড়ির মধ্যে থাকার এবং বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সে পুরোপুরি শক এবং ভয় পেয়ে যায়। ঠিক যখন সে এই বিষয়ে ভাবছে, তখন বাইরের দিক থেকে জোরালো চিৎকার শোনে। আইডান দৌড়ে বারান্দায় যায়। নিচের দৃশ্য তাকে কাঁপিয়ে দেয়। মানুষরা পাগল প্রায় দৌড়াচ্ছে, চিৎকার করছে, সবকিছু ধ্বংসপ্রায়। মানুষ একে অপরকে নির্মমভাবে কামড়াচ্ছে এবং খাচ্ছে যেন পশু। হঠাৎ একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারায় এবং কাছে একটি ভবনে আছড়ে পড়ে। শক্তিশালী বিস্ফোরণ আইডনকে পুরোপুরি কাঁপিয়ে দেয়। সে নিচের রাস্তায় তাকায়, যেখানে একটি ছোট্ট মেয়ে ভিড়ে দাঁড়িয়ে আছে। সে ভাবতে থাকে যে মেয়েটি হয়তো হারিয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তে মেয়েটি কাছের এক মানুষকে নির্মমভাবে কামড়াতে শুরু করে এবং তাকে আক্রমণ করে। এটি দেখে আইডান ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয় এবং উপলব্ধি করে যে সে যে মানুষগুলোকে দেখতেছে তারা এখন আর মানুষ নয়, তারা জম্বি। ভয়ে কাঁপতে কাঁপতে আইডান দৌড়ে ঘরের ভিতরে চলে আসে এবং বারান্দার দরজা বন্ধ করে দেয়। সে জানে এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। তার মনে হয় যে কোনো মুহূর্তে সেও শিকার হয়ে যেতে পারে। আইডান ভীষণ আতঙ্কিত, তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। নিজেকে শান্ত করার চেষ্টা করছিল সে। এমন সময় দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। ভয়ে ভয়ে সে দরজার কাছে গিয়ে দেখে তার এক প্রতিবেশী দাঁড়িয়ে আছে। মানবিকতার কারণে সে দরজাটি খুলে দেয়, কারণ প্রতিবেশী তাকে আশ্বস্ত করে যে সে সংক্রমিত নয়। লোকটি বলে, আমার বন্ধুরা আমাকে আক্রমণ করেছিল, কিন্তু আমি কোনো রকম পালিয়ে আসতে পেরেছি। আইডান তার কথা শুনতে শুনতে লক্ষ্য করে লোকটার গলায় একটি কামড়ের দাগ। তখনই সে বুঝতে পারে যে লোকটি খুব শীঘ্রই একটি জম্বিতে পরিণত হতে চলেছে। আইডান এখনও সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। ঠিক তখনই লোকটির চোখ সাদা হয়ে যেতে শুরু করে। নিজের নিরাপত্তার জন্য আইডান একটি ছুরি তুলে নেয়। লোকটি বাথরুম থেকে বেরিয়ে আসতেই ভাইরাসটি তার শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে। তার চোখ পুরোপুরি সাদা হয়ে গেছে, তার পুরো শরীর অদ্ভুতভাবে মোচড়াতে থাকে, তার মুখ দিয়ে রক্ত গলিয়ে পড়ে এবং সে একটি জম্বিতে পরিণত হয়। আইডান চিৎকার করে বলে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু লোকটি তখন তার দিকে এগিয়ে আসছে। নিজেকে বাঁচানোর জন্য আইডান আশেপাশে যা কিছু পায় তাই তুলে তাকে আঘাত করে। দরজার বাইরে তাকে ঠেলে দেয় এবং জোরে দরজাটি বন্ধ করে দেয়। দরজার ফাঁক দিয়ে সে দেখে তার প্রতিবেশী নিচে পড়ে যাচ্ছে। বাইরে থাকা সব জম্বি ক্ষুধার্ত সিংহের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। কাঁপতে থাকা হাতে আইডান দরজায় তালা লাগায় এবং ভারী আসবাবপত্র সামনে ঠেসে দেয়। সে ভীত এবং একই সঙ্গে বুঝতে পারে যে সে সম্পূর্ণ নিজের অ্যাপার্টমেন্টে একা। মেসেজ চেক করতে গিয়ে সে তার বাবা মায়ের পাঠানো একটি মেসেজ খুঁজে পায়। তারা লিখেছে, শহর ধ্বংস হয়ে যাচ্ছে, সব রাস্তা বন্ধ, আমরা তোমার কাছে পৌঁছাতে পারছি না, শুধু ঘরের ভিতরে থেকো এবং বেঁচে থাকার চেষ্টা করো। সন্ধ্যা নেমে আসে, হতাশা আর চাপ তাকে গ্রাস করে। নিজেকে মানসিকভাবে সুস্থ ও শক্ত রাখতে সে উৎসাহমূলক কথা লিখে সেগুলো বাড়ির দেয়ালে লাগিয়ে দেয়। সে তার সব খাবার এক জায়গায় রাখে এবং ভাগ করে নেয়, যাতে যতদিন সম্ভব খেতে পারে। দিনের পর দিন এভাবে এক সপ্তাহ কেটে যায়। প্রতিদিন সে ল্যাপটপে ভিডিও ডায়েরি রেকর্ড করে, যেন কারোর সঙ্গে কথা বলতেছে এমন অনুভূতি হয়। প্রতিদিন সে তার বাবা মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। পানি শেষ হয়ে যায়, এমনকি কল থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। এক ফোঁটাও পানি আসে না। এখন খাবারও কমে গেছে। তার মনে হয় সে যেন পুরো শহরের শেষ মানুষ। একদিন কম্পিউটার ব্যবহার করার সময় সে ছাদ থেকে একটি শব্দ শুনতে পায়। সে বিপদের জন্য নিজেকে প্রস্তুত করে। হঠাৎ ভেন্টিলেশনের মুখ ভেঙে পড়ে আর এক জম্বি নারী আইডানের উপর হামলা করে। ভয়ে সে পিছিয়ে যায়, কিন্তু জম্বিরা থামে না। আইডান এড়িয়ে যায়, এক পা পিছিয়ে গিয়ে কোনো একটা জিনিস দিয়ে জম্বিটার মাথায় আঘাত করে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। এইবার সে বেঁচে যায়। এই প্রথম সে কোনো মানুষকে হত্যা করলো। এটা তার জন্য ভয়াবহ মানসিক আঘাত। সে আতঙ্কিত হয়ে লাশটা সরিয়ে দেয় এবং সার্ফবোর্ড দিয়ে বেল্ট বন্ধ করে ভালো করে টেপ লাগিয়ে দেয়, যাতে কেউ আর ভেতর ঢুকতে না পারে। দিনে দিনে কষ্ট বাড়তে থাকে আর সে গভীর বিষণ্ণতায় ডুবে যায়।
একদিন তার মায়ের ভয়েস মেসেজে তার ফোন বেজে ওঠে। তার হৃদয়ে আবার আশা জাগে। শেষ পর্যন্ত তার মা তাকে মেসেজ পাঠিয়েছে। মেসেজে তার মা বলে, আমাদের কাছাকাছি জম্বিরা চলে এসেছে, আর হয়তো আমরা কখনো দেখা করতে পারবো না। এই মেসেজ শোনার সময় সে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। ওই শব্দ একদম মানুষের মতো নয়। স্পষ্ট বোঝা যায় জম্বিরা তার বাবা মাকে আক্রমণ করছে। তারপর সে তার বাবা মায়ের মৃত্যুর আর্তচিৎকার শোনে। এরপর লাইনটি কেটে যায়। এটাই তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। যে ফোন কলের জন্য সে দিনের পর দিন অপেক্ষা করেছিল, সেটাই নিয়ে আসে তাদের মৃত্যুর খবর। আইডান মাটিতে লুটিয়ে পড়ে। তার বেঁচে থাকার সব আশা শেষ হয়ে যায়। সে তার পরিবারকে হারিয়েছে। এই কারণেই সে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। সে ক্যামেরা চালু করে। তার চেহারা সম্পূর্ণ নিস্তেজ। রেকর্ড শুরু করে বলে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আর সাহস নেই। পানি শেষ, খাবারও প্রায় শেষ, বিদ্যুৎ নেই। ক্ষুধার তৃষ্ণায় মরার চেয়ে এখনই শেষ করা ভালো। ভিডিও বন্ধ করে সে দড়ি দিয়ে ফাঁস বানায় এবং চেয়ারের উপর উঠে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে বিপরীত দিকে জ্বালানায়। সামনের বিল্ডিংয়ে একটি মেয়ে, একজন জীবিত মানুষ, জম্বি নয়। তাকে দেখে আইডানের মনে হয় সে যেন নতুন জীবন ফিরে পেয়েছে। সে সিদ্ধান্ত বদলায় এবং নিচে নেমে আসে। তাড়াহুড়ো করতে গিয়ে প্রায় দম বন্ধ হয়ে যায়। কাশতে কাশতে সে জানালার কাছে দৌড়ে যায়। মেয়েটি তাকে দেখে। প্রথমে সেও ভাবে আইডান জম্বি, তাই পর্দা টেনে দেয়। কিন্তু আইডান আশা ছাড়ে না। সে পরদিন পর্যন্ত জানালার পাশে বসে থাকে। পরদিন মেয়েটি আবার আসে। আইডান কাগজে লিখে দেখায় হাই। মেয়েটি বুঝতে পারে আইডান জম্বি নয়। তারও একই অনুভূতি হয়। সে উত্তেজনায় হাই লিখে জবাব দেয়। 42 দিন পর দুজনেই হাসে। তারা লিখে লিখে কথা বলতে শুরু করে। মেয়েটির নাম ইভা। ইভা জিজ্ঞেস করে আইডানের কাছে খাবার আছে কিনা। আইডান বলে খাবার নেই, তবে পানি আছে। কয়েকদিন পর একদিন প্রচণ্ড বৃষ্টি হয়। আইডান আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বারান্দায় পাত্র রেখে পানি জমায়। কয়েক সপ্তাহ পর সে গোসল করে। সে জানে ইভার পানি শেষ, তাই সে তাকে পানি দিতে চায়। কিন্তু সে বাইরে যেতে পারে না। অনেক ভেবে সে একটা উপায় বের করে। সে কাপড় বেঁধে দড়ি বানায় এবং গোল করে ছুঁড়ে দেয় ইভার দিকে। ইভা দড়ি ধরতেই আইডান দড়ির সাহায্যে পানি পাঠায়, কিন্তু বোতলটির রেলিংয়ে ধাক্কা খেয়ে জোরে শব্দ করে। এই শব্দে জম্বিদের দৃষ্টি আকর্ষণ হয়। দড়ি দেখে জম্বিরা বিল্ডিং বেয়ে উঠতে শুরু করে। আইডান সব দেখতে পায়। ইভাকে বাঁচাতে সে জম্বিদের দিকে বোতল ছুঁড়ে মনোযোগ সরিয়ে দেয় এবং সফল হয়। জম্বিদের দৃষ্টি আইডানের দিকে ঘুরে যায়। একটি জম্বি তার দিকে উঠতে থাকে। আইডান একটি বেসবল ব্যাট প্রস্তুত করে। জম্বিটি কাছে আসতেই সে জোরে মাথায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এবারের মতো তারা জম্বির হাত থেকে বেঁচে যায়, কিন্তু সমস্যা থেকেই যায়। তারা ক্ষুধার্ত। আইডান জানে খাবার না পেলে সে মারা যাবে। ঝুঁকি নিলে একটা বাঁচার সুযোগ আছে। এই চিন্তা করেই অবশেষে 45 দিন পর সে ঘর ছাড়ে। চারপাশে তাকিয়ে দেখে কোনো জম্বি নেই। সে তার প্রতিবেশীর মৃতদেহ খুঁজে পায়। দ্রুত সে মরদেহটির পকেট তল্লাশি করে। খাবার চুরি করার জন্য বাড়ির চাবি খুঁজতে থাকে। কিন্তু ঠিক তখনই একদল জম্বি সেখানে এসে পড়ে। আইডান বুঝতে পারে তার হাতে সময় নেই। সে আর নিজের অ্যাপার্টমেন্টে ফিরতে পারবে না। বাঁচার জন্য সে মরদেহটির পাশে শুয়ে পড়ে। আরেকটি লাশ নিজের উপর টেনে নিয়ে মরার ভান করে। পুরনো লাশের দুর্গন্ধে জম্বিরা ভাবে আইডান সত্যি মারা গেছে, তাই তারা তাকে উপেক্ষা করে চলে যায়। এভাবেই তার প্রাণ বেঁচে যায়। জম্বিরা চলে যাওয়ার পর সে উঠে দাঁড়ায় এবং প্রতিবেশীর বাড়িতে ঢোকে। সে বিছানার উপর একটি মরদেহ দেখতে পায়। সেটি জম্বি কিনা সে পরীক্ষা করে না, তাই সে রান্নাঘরে চলে যায়, যেখানে খাবার দেখে তার আনন্দের সীমা থাকে না। যেন এক বিশাল ধনভাণ্ডার, অসংখ্য ক্যানজাত খাবার আর পানি। সে দ্রুত জিনিসপত্র গোছাতে থাকে। কিন্তু হঠাৎ অন্ধকার থেকে কিছু একটা তাকে আক্রমণ করে। যাকে সে মৃতদেহ ভেবেছিল, সেটি আসলে একটি জম্বি। নিজেকে বাঁচাতে আইডান তার মাথায় একটি ল্যাম্প দিয়ে আঘাত করে। কিন্তু এই জম্বিটি সহজে মরতে চায় না। সে আবার আক্রমণ করে, আর আইডান নিজেকে বাঁচাতে ঝুঁকে পড়ে। এবার তাকে যে কোনো মূল্যে জম্বিটিকে মারতেই হবে, তা না হলে সে সংক্রমিত হয়ে যেতে পারে। সে একটি আইসপিক তুলে নেয় এবং সমস্ত শক্তি দিয়ে জম্বিটিকে আঘাত করে। অবশেষে জম্বিটিকে মারতে পারে। আইডান দ্রুত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। তার মনে পড়ে জম্বিরা তাকে আক্রমণ করেছিল। তার শরীরে কোনো কামড় বা আঘাতের চিহ্ন আছে কিনা সেটা ভালো করে পরীক্ষা করে, কিন্তু কোনো কিছু না পেয়ে সে নিজেকে পরিষ্কার করে। খাবারের সঙ্গে সে 2টা ওয়াকি টকি খুঁজে পায়। খাবারের চেয়ে ওয়াকি টকি তাকে খুব বেশি আনন্দ দেয়, কারণ সে ভীষণ একা। তার কারো সঙ্গে কথা বলা দরকার। সে সব কিছু ফেলে দিয়ে দড়ির লাইনের মাধ্যমে
একটা ওয়াকিটকি ইভার কাছে পাঠায়। সেই রাতে তারা প্রথমবার কথা বলে। অনেকদিন পর আবার মানুষের কণ্ঠ শুনতে পেয়ে দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। এখন থেকে আইডেন সিদ্ধান্ত নেয় নিজের এবং ইভার জন্য সে খাবার জোগাড় করবে এবং জিপলাইনের মাধ্যমে পৌঁছে দেবে। আজ সে নতুন একটা বিষয় ভাবে, টয়লেটের ছাদ দিয়ে অন্য অ্যাপার্টমেন্টে যাওয়া যায় কিনা। এই ভাবনা থেকেই সে অন্য অ্যাপার্টমেন্টে যায় এবং প্রচুর খাবার দেখে খুশি হয়ে যায়। সে ওয়াকিটকিতে ইভাকে জানায়। এই খবর পেয়ে ইভা খুশি হয়ে যায়, কিন্তু সে বলে, তুমি এখানে আসা ঠিক করনি। এখানে যদি অন্য জম্বি থাকতো তাহলে খারাপ কিছু হতে পারতো। হঠাৎ আইডানের পেছনে কেউ এসে দাঁড়ায়। সে একজন বৃদ্ধ লোক। তাকে দেখে আইডান প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে লোকটা জম্বি নয়। বৃদ্ধ লোক জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো এবং কোথায় থেকে এসেছো? আইডান বলে, আমি টয়লেটের ছাদ দিয়ে এসেছি, আমার খাবার দরকার। লোকটা খুব ভদ্র ব্যবহার করে। সে আইডানকে বসতে দেয়, সাথে কিছু খাবারও দেয়, এমনকি কিছু জিনিস নিয়ে যাওয়ার প্রস্তাবও দেয়। কিন্তু ঠিক যখন আইডান বেরিয়ে যাচ্ছে তখনই লোকটা পেছন থেকে তার মাথার উপর আক্রমণ করে। আইডান জ্ঞান ফিরে পায় একটা ঘরে। তার সামনে একটি বিছানা এবং সেখানে একটি জম্বি নারী তাকে আক্রমণ করতে আসছে। পাশে বসে আছে সেই বৃদ্ধ লোকটি। আইডান চিৎকার করে বলে, কেন, তুমি এমন কেন করছো? বৃদ্ধ লোকটা বলে, ও আমার স্ত্রী, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে মারতে পারি না। সে জম্বি হলেও আমি তাকে ছেড়ে যেতে পারি না, তাই তাকে বাঁচিয়ে রাখতে আমি মানুষ খাওয়াই। এই কথা শুনে আইডান মরিয়া হয়ে ওঠে। সে নিজেকে বাঁচাতে দড়ির বাঁধন খুলে ফেলে। বৃদ্ধ লোক তাকে থামানোর চেষ্টা করে। আইডান তাকে তুলে নিয়ে জম্বি স্ত্রীর দিকে ছুড়ে দেয়। সে লোকটাকে খেয়ে ফেলে আর আইডান এবারের মতো বেঁচে যায়। ঠিক তখনই ইভার কাছ থেকে কল আসে। সে জানায় তার অ্যাপার্টমেন্টে জম্বি ঢুকে পড়েছে, যে কোনো মূল্যে ইভাকে বাঁচাতে হবে। আইডান ইভার বারান্দার দিকে লাফ দেয়, কিন্তু ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। ইভা সঙ্গে সঙ্গে সেই দড়িটা ছুড়ে দেয়, যেটা দিয়ে তারা জিনিসপত্র আদান প্রদান করত। সময় নষ্ট না করে আইডান উপরে উঠতে থাকে। হঠাৎ একটা জম্বি তার পায়ে ঝুলে পড়ে। জম্বিটাও তার সাথে সাথে উপরে উঠতে থাকে। আইডান ইভাকে চিৎকার করে ডাকে। উপরে ওঠার বদলে সে নিচের অ্যাপার্টমেন্টে যায় এবং সাথে সাথে দড়িটা কেটে ফেলে। সে ইভাকে নিচে লাফ দিতে বলে। ইভা ভয় পায়, কিন্তু আইডান তাকে সাহস দেয়। এরপর ইভা নিচের তলায় আসে। অবশেষে তারা সামনাসামনি দেখা করে। দুজনেই আনন্দে ভেঙে পড়ে। আইডান বলে, এখানে খুব শব্দ হচ্ছে, জম্বিরা চলে আসবে, আমাদের এখনই যেতে হবে। তারা দৌড়ে বের হয় এবং অসংখ্য জম্বির মুখোমুখি হয়। কষ্ট করে আইডানের ফ্ল্যাটে পৌঁছায়, কিন্তু তখনও বিপদ ঘটে। ইভা ভেতরে ঢুকে যায়, কিন্তু আইডান জম্বিদের হাতে আটকে পড়ে। আইডান তার বেসবল ব্যাট দিয়ে জম্বিদের আক্রমণ ঠেকায়। সে কয়েকটাকে মেরে ফেলে এবং ভিতরে ঢুকে কান্নায় ভেঙে পড়ে। তার পুরো শরীরে রক্ত লেগে যায়। সে বলে, আমাকে মেরে ফেলো, আমি শীঘ্রই জম্বি হয়ে যাব। সে বারান্দায় গিয়ে শার্ট খুলে ফেলে। লাফ দিতে যাবে, ঠিক তখনই ইভা তাকে থামায়। ইভা বলে, আইডান, তুমি ঠিক আছো, কোনো কামড়ের বা আঘাতের চিহ্ন তোমার শরীরে নেই, এগুলো শুধু জম্বিদের রক্ত। দুজনেই বেঁচে আছে। এই উপলব্ধিতে তারা আনন্দে ভরে ওঠে। একে অপরকে নিরাপদ দেখে তাদের মনে আবার বেঁচে থাকার আশা জেগে ওঠে। কিন্তু আনন্দ উদযাপন করার আগেই বাইরে আবার জম্বিদের শব্দ শোনা যায়। তারা দ্রুত দরজার সামনে একটি ফ্রিজ ঠেলে দেয়। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় এই জম্বি দুঃস্বপ্ন থেকে তারা পালাবে এবং একসঙ্গে নতুন জীবন শুরু করবে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই ছবিটি শেষ হয়, তাদের পুনর্মিলনের মধ্য দিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।